বাবা ভুট্টু মিয়া। বৃহস্পতিবার বিকেলেও সিয়ামের সঙ্গে ফোনে কথা হয় পরিবারের, কিন্তু কয়েক ঘন্টা পেরোতেই মাদ্রাসা থেকে জানানো হয় সিয়াম অসুস্থ। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ক্লাস চলাকালীন সিয়ামকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। মাদ্রাসার সদ্য নির্মিত 3 তলার একটি পরিত্যক্ত কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি সিয়ামকে। পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের পর সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পায়খানা রাস্তা রক্ত, মাথাটা মনে হয় যে ওয়ালের সাথে থাকবে, ফিরে ভেবে মাথাটা ফুলে গেছে। 1 ঘন্টার মতো আটকে রাখিয়া তারপরে এখানে মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এই পর্যন্ত পরে আসি দেখি যে বাচ্চা আমার পুরো ডেড অবস্থায় পড়ে আছে আর কি। মাদ্রাসা নিয়ে যাবো। প্রিয় দর্শক, আমি শ্রুতি খান চলে আসছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে, আপনাদের ইউটিউব চ্যানেল এটা। আজকে আমি খুবই মর্মাহত। এমন ঘটনা আসলে প্রতিনিয়ত কত দেখতে ভালো লাগে, কার ভালো লাগে? আমাদের সন্তানদেরকে যখন নিপীড়িত, নির্যাতিত এবং জঘন্যভাবে কোনো প্রকার তাদের সেই কাজের সাথে, সেই কুকর্মের সাথে বলেন, সেই অসৎ চিন্তার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বা তারা এই জিনিসের সাথে কোনো পরিচিতি নাই, তাদের মতো নিষ্পাপ সন্তানদেরকে, বাচ্চাদেরকে এই যে নির্যাতন করে, এই যে সংঘবদ্ধভাবে মাদ্রাসায় প্রতিনিয়ত বলাৎকারের শিকার হচ্ছে, সংঘবদ্ধভাবে বলাৎকার শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত তাদেরকে বলাৎকার শেষে হত্যা করা হচ্ছে। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা আজকে দেখা মিলল। তাদের পরিবারের যে চোখের পানি, যে আর্তনাদ, যে কষ্ট, যে বেদনা আমাকে খুবই মর্মাহত করেছে। আমি জানি যে শিশু বলাৎকার নিয়ে বা শিশুদের অধিকার নিয়ে, নারীদের অধিকার নিয়ে কথা বললে আপনাদের অনেকের গা জ্বালা করে, আপনাদের অনেকের ভালো লাগে না আমার কথা। আপনাদের কাছে মনে হয় বোধহয় এটা মাদ্রাসার সাথে সম্পর্কিত বলে, এটা বোধহয় ধর্মের সাথে সম্পর্কিত। কোনো ধর্ষক কিভাবে ধার্মিক হতে পারে? কোনো প্রকার নারী নির্যাতক যারা নারীকে অসম্মান করে কথা বলে, তারা কিভাবে ধর্মের মানুষ হতে পারে? বা ধর্মপ্রাণের মানুষের বিবেকে কিভাবে নাড়া দেয় না? বা ধর্মপ্রাণ মানুষরা কিভাবে বলে যে এই ধরনের কথা প্রকাশ করা যাবে না? বা এত বড় জঘন্য ঘটনার পরও তারা নীরব থাকে কি করে? আজকে যারা ইসকন নিষিদ্ধ, ইসকন জঙ্গি বা হোয়াট এভার বিভিন্ন ইস্যুতে, সামান্য ইস্যুতে ফুঁসে ওঠেন, অন্য কোনো ধর্মের মানুষ যদি সামান্যতম আর চোখেও আপনাদের দিকে তাকায়, এবং আপনারা দেখা গেছে প্রতিনিয়ত বর্তমানে কটূক্তির একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ফেক আইডি খুলে সহজে কটূক্তি লিখে পাবলিক করেন, তারপর তার উপরে টার্গেট করেন, মব কিলিং করেন। এই যে সামান্য কথার যে ষড়যন্ত্র, কটূক্তি করলে মামলা হবে, কটূক্তি করলে মব হবে, একটা সন্তানকে কত আশা করে মাদ্রাসায় দিচ্ছে, এতিমখানায় দিচ্ছে, তারপর তাদের উপর যে চরম নির্যাতন নেমে আসছে, সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কটূক্তির কথা আসলে আপনারা দেখেছেন একটা ছেলে, কিছুদিন পূর্বে একটা ছেলেকে কিভাবে তার স্কুল থেকে তাওয়াল দিয়ে চোখ বেঁধে সেনাবাহিনীরা কাঁধে করে একটা জানোয়ারের মতো, মানে হিংস্র জানোয়ার, মনে হচ্ছে অজগর সাপ ধরে নিচ্ছে, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই ছেলেটাকে কিভাবে ধরে পিটালো। তারপর জানা গেল তার 3 বছর ধরে সে কোনো ফেসবুক আইডি অ্যাক্টিভ করেনি, এবং 3 বছর পূর্বে তার নামে ফেক আইডি খুলে সে ধরনের একটা কটূক্তি পোস্ট করেছিল, তাও স্টোরিতে। সেইটার প্রমাণ রেখে, মানে সেটা তারা একটা ইস্যুকে কেন্দ্র করে সারা এলাকার মানুষ, স্কুলের শিক্ষকরা সহ বলেছে যে আমরা জীবন দিয়ে দিব, তবু কটূক্তি মেনে নেব না। ওই শিশু বলাৎকারের বিরুদ্ধে মাদ্রাসায় যে প্রতিনিয়ত বিভিন্ন মানে কি ইতর প্রকৃতির লোকদের হাতে, বিভিন্ন হিংস্র মানুষরূপী জানোয়ারের হাতে বলাৎকার শিকার হচ্ছে, তারা শ্বাসরুদ্ধ করে মারছে, তারা জঘন্যভাবে বলাৎকার করছে, তাদের বিরুদ্ধে আপনারা তো বলেন না যে আমরা জীবন দিয়ে দিব, তাদের সাথে আমরা লড়াই করব, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, তাদের সাথে একটা মানে কোনোদিন সম্পর্ক রাখবো না, তাদের সাথে আমরা সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ করবো। কই, আপনারা তো কোনো প্রকারের হুঙ্কার জানান না। আপনারা তাদেরকে মদত দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। সামান্য কথা থেকে কি মানুষের জীবনের মূল্য বেশি না? না আপনাদের কাছে শুধু মানুষের কথার মূল্য বেশি, কারো জীবনের মূল্য কোনো দামই নাই, একটা প্রাণের কোনো মূল্য নেই আপনাদের কাছে? আপনারা এই যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করেন, আমি অনেক খুশি হতাম যারা আমাদের সন্তানদের উপর হওয়া নির্যাতন নিয়ে যদি কথা বলতেন, সে যেই হোক, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক। আজকে দেখেন তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং তারা এতটাই কষ্ট পেয়েছে,
তার দাদা বাবা চাচা তার পুরো পরিবার ভেঙে পড়েছে। এরকম ঘটনা অবশ্য দুজন ছাত্র মোট 5 জনকে আমরা যেসব থানায় নিয়ে এসেছি আমাদের তদন্ত অব্যাহত আছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন নিহত সিয়ামের বাবা আব্দুর রশিদ জীবন। আপনারা দেখলেন যে 5 জনকে আসামি করা হয়েছে, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরো বাকি 3 জন মিসিং আছে। দোয়া করি যেন তারা ধরা পড়ে যায় এবং এটা সুষ্ঠু একটা বিচার হয়। এবং বাচ্চাটাকে বলাৎকার একা করেনি, 5 জন মিলে করেছে এবং 5 জন মিলে তার মাথা ফাটিয়ে ফেলেছে, ওয়ালের মধ্যে ধাক্কা দিতে দিতে তাকে জোরপূর্বক করেছে, এটা বোঝাই যায়। এবং তার এই যে পায়ুপথে রক্ত ব্লিডিং হয়েছে, কতটা কষ্ট জায়গা রেখে আজাগায় তারপর নারী রেখে একটা পুরুষের সঙ্গে। দেখেন এই মোল্লা সমাজে কিন্তু সমকামিতার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে শরীফের গল্পের বই ছিঁড়ে ফেলে সাহস করে। তোরা বই ছিঁড়তে পারোস। আমি মাহতাবকে বলবো, আসিফ মাহতাব, সে শরীফের বই ছিঁড়তে পারে, এই ধরনের বলাৎকারীদের শেকড় উপরে ফেলতে পারে না। সে কি এই বিষয়ে প্রতিবাদ করতে পারে না? আপনারা কি শুনেছেন কখনো তার এই বিষয়ে প্রতিবাদ? তার যত প্রতিবাদ এই দেশে উস্কানিমূলক কথাবার্তা নিয়ে, তার যত প্রতিবাদ এই দেশে দাঙ্গা লাগানো নিয়ে, তার যত প্রতিবাদ এই দেশে ভিন্ন ধর্মের ভিন্ন চিন্তার মানুষের বিরুদ্ধে। ট্রান্সজেন্ডার সমকামিতা করে এটা তারা একটা সাইনবোর্ড লাগিয়ে দিছে, অথচ ট্রান্সজেন্ডাররা কিন্তু বিয়ে করে সংসারও করে সেটা কিন্তু তারা জানে না। তারা শুধু জানে ট্রান্সজেন্ডাররা সমকামী হয়, অথচ যাদেরকে তারা অনেক ভালোবাসে, যাদেরকে তারা সৃষ্টি করে, যাদের মাধ্যমে তারা সৃষ্টি হয়, তাদেরকে কিন্তু খুব ভালোবাসে। তারা কিন্তু সমকামী করলেও সেটা সমকামী হবে না, তারা বলাৎকার করলেও সেটা বলাৎকার হবে না, তারা হত্যা করলেও সেটা হত্যা হবে না, সেটা হবে বেহেশতের বাগান। বেহেশতের বাগানের চাষাবাদ করতেছে, এই হিসেবে তারা এটাকে মনে করে। না হলে এটার প্রতিবাদ কেন করে না? আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এর সঠিক বিচার চাই। যদি বিচার না হয় তাহলে এই বাংলাদেশে আগেও অনেক বলাৎকার হয়েছে, বিচার হয় নাই, অনেক হত্যা হয়েছে, প্রমাণের অভাবে বিচার হয় নাই, কিছু কিছু বিচার হয়েছে। এখন যদি এগুলার আসলে গোড়া থেকে শিকড় উৎখাত করতে না পারে তাহলে এই বিচারেরও কোনো ফয়দা আসবে না।